আমাকে কথা শোনাচ্ছিল, আর ওকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? এ কি? এ আমি কি দেখছি? তুই এমন মানুষের মতো কথা বলছিস কি করে? আমি সব পারি মা, আমি তো তোমার মেয়ে, তোমার সাথে কথা বলবো না? বলবি তো। সত্যি, আল্লাহ আমার দুঃখ দূর করতেই তোকে আমার কাছে পাঠিয়েছে। চল মা, ভেতরে চল। কি হলো সেলিনা, তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? কে আর হবে? যত সব পাগলের কারবারি। ওই যে আট করে হাসান আর ওর বউ, ছেলে পোলে না হওয়ায় দুটোই একেবারে পাগল হয়ে গেছে। কেন, আবার কি হলো? কোত্থেকে এক রাজহাঁস এনেছে, ওটাকেই নিজেদের মেয়ে বলছে। ছি ছি, কি সব পাগলের কারখানা! বলিস কি? শেষে কিনা হাঁসকে নিজের মেয়ে বানিয়েছে। এই যে হাসান মিয়া, কি সব শুনছি তোকে নিয়ে, বল দেখি। শুনলাম তোর আর তোর বউয়ের নাকি একটা মেয়ে হয়েছে। আরে কি যে বলো না জালাল ভাই, পয়সা নাকি পেয়েছে। কি বলছিস কালাম? সে কি? তাহলে যা শুনলাম সব মিথ্যা নাকি? শুনলাম তোমাদের নাকি একটা রাজহাঁস মেয়ে ছুটেছে। এভাবে বুঝি আট করে নাম গোছাতে চাও? তা যা বলেছিস কালাম, কিন্তু এভাবে কি আর নিজের আট করে নাম গোছানো যায়? শোন হাসান, এসব পাগলামি ছেড়ে দে। তার চেয়ে বরং রাজহাঁসটা কেটে আমাদেরকে দাওয়াত করে খাওয়া। এতে সবাই তোকে দোয়া করবে, তাতে যদি তোর কিছু উপকার হয়। আচ্ছা জালাল ভাই, তোমাদের কি পরের সুখ সহ্য হয় না নাকি? মানলাম আমাদের ছেলে পুলে নেই, তাতে আমরা যদি একটা হাঁসকে নিজের মেয়ে ভেবে সুখ থাকি, তোমাদের কি সমস্যা? কি বললি? ঠিকই তো বলেছি। শোনো, আমার রাস্তা ছাড়ো। তোমরাই তো বলো আমার মুখ দেখলে তোমাদের নাকি দিন খারাপ যায়। তা আমার সাথে মুখ লাগাতে আসছো কেন? যাও না, যাও। পেটা আট করে একটা রাজহাঁসের জন্য আমাদের এত কথা শোনালো? আহা জালাল ভাই, রাগ করছো কেন? রাগ করবো না? না না, ওই রাজহাঁসটাকে তো আমি খাবোই। আজই আমি হাঁসটা চুরি করব। কি বলছো? ঠিকই বলছি, তুই আমার সাথে থাকবি কিনা বল? আচ্ছা বেশ, রাজহাঁসের মাংস খেতে পাবো, এই বা কম কি? বেশ, তাহলে রাতেই দেখা হবে। আরে আরে, করো কি? কি আবার করেছি? ও তো আমাদের মেয়ে, আজ থেকে ও আমাদের সাথেই ঘুমাবে। কি রে খোকো, তাই না? বেশ, তাই হবে। খোকো, আজ যে আমার সাথে খুব মানুষের মতো কথা বললি, তা বাবাকে দেখে বলছিস না যে? কি বলছো তুমি? হাঁস কখনো মানুষের মতো কথা বলে নাকি? বলে বলে। কি রে খোকো, একবার বলে দেখা। হ্যাঁ বাবা, আমি মানুষের মতো কথা বলতে পারি। এ কি? এ আমি কি শুনছি? হয়েছে, এবার ঘুমা দেখি। তুমিও ঘুমিয়ে পড়ো, সকালে তো আবার তোমাকে বের হতে হবে। ওই যে রাজহাঁসটা, হাসান আর ওর বউ মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তোর যন্ত্রপাতিগুলো বের করে জানালাটা খোল। এই তো ভাই খুলছি, একটু তো সময় দাও।